শিক্ষকরা নিয়মিত স্কুলে আসেন না, পচা সবজি দিয়ে মিড ডে মিল রান্না করা হয়, মাসে মাত্র একদিন ডিম দেওয়া হয়। উপযুক্ত শ্রেণীকক্ষ থাকা সত্ত্বেও একটি ঘরের মধ্যে সব শ্রেণীর পড়ুয়ারা বসিয়ে পড়ানো হয় প্রভৃতি অভিযোগ তুলে স্কুলের প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখালো স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা সার্কেলের কামারতা প্রাথমিক বিদ্যালয়ে। স্কুলে রয়েছে 4 জন সহকারী শিক্ষক, 2 জন পার্শ্ব শিক্ষক। পরেই বিক্ষোভের খবর পেয়ে গ্রামের এক পার্শ্ব শিক্ষক দুপুরে স্কুলে ছুটে আসেন। বাকি 3 জন শিক্ষক ছুটিতে রয়েছে বলেই সাফাই দেন প্রধান শিক্ষক। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত স্কুলে আসেন না শিক্ষকরা। গ্রামের 2 পার্শ্ব শিক্ষক খেয়াল খুশি মতো স্কুলে আসেন। দুপুর 1টা বাজতেই ছুটি হয়ে যায় স্কুল। মিড ডে মিল ঠিক মতো রান্না হয় না, 5 সবজি দিয়ে হয় রান্না। শেষেই একদিন শিশুদের পাতে পড়ে ডিম, পচা সবজি। এই নিয়ে প্রধান শিক্ষককে একাধিক অভিযোগ করা সত্ত্বেও কোনো কথা শুনছে না। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আমি হেডমাস্টারকে আমি মোটামুটি 11:15 ফোন, আমার পেট ব্যথা হচ্ছে, আমি স্কুল যেতে পারবো না। আমি 11:15 সময় ফোন করেছি। আমি গ্রামবাসী বলছে যে আপনাকে মিডিয়ার খবর শুনে আপনি ছুটে এসেছেন, আগে স্কুল আসেননি। কে বললো? আপনি বাচ্চারা আপনি শুনেন, আপনি পাড়া প্রতিদিন এখানে গ্রামে যে পাশে লোক আছে ওদেরকে জিজ্ঞাসা করুন আমি কোন সময় স্কুল আসবে। গ্রামবাসী বলছে যে আপনি কি স্কুল টাইমে চায়ের দোকানে বসে সময় কাটান না, যারা আশেপাশে ওদেরকে জিজ্ঞাসা করুন আমি টাইম মতো আসি কিনা স্কুল। বলছেন নাকি আপনি স্কুল টাইমে চায়ের দোকানে বসে সময় কাটান আর পাশাপাশি নাকি আপনি ওই ব্যবসা সামলান। শুনুন, আমি টিফিন হবে 1:30টার সময়, আমি টিফিন পর আমি চা খেতে যাবো না। না, চায়ের দোকানে কি চা খেতে যেতে পারেন আপনি, মানে স্কুল ছেড়ে? না, আমি আমার কোনো কাজে আমাকে দোকানে যাবো না। আমি টিফিন দিয়ে আমি যেতে পারবো না। আমি নিজের কোনো ব্যক্তিগত কোনো কিছু নাই। এখানে মিড ডে মিলের রান্নার মানে সবজি বাজার করছে কে? সবজি বাজার আমাদের দোকান থেকে দিচ্ছে। কিন্তু বলছে তো আপনি নাকি সবজির বাজার করতে গিয়ে আপনি সময় কাটিয়ে দেন বাইরে বাজারে। সবজি বাজার আমি করি না তো। সবজির বাজার করছে কে তাহলে? সবজি বাজার আমাদের দোকান আছে, দোকান থেকে আমরা নিয়ে আসি। আমার বাড়িতে আমার ভাই আছে, ও সবজি দিচ্ছে, ওখান থেকে ও নিয়ে আসছে এখান থেকে। কিন্তু গ্রামের লোকেরা কি মিথ্যা অভিযোগ করছে তাহলে? সেটা স্টুডেন্টকে বলুন না যে মিথ্যা করছে না কি করছে স্টুডেন্ট। আপনি এই স্কুলের শিক্ষকতার পাশাপাশি বাড়িতে কি কাজ করেন? আমি বাড়িতে আমার ব্যবসা আছে। তো আপনি ব্যবসা সামলান? হ্যাঁ, বাড়িতে আমি পার্ট টাইম আমার ব্যবসা আছে। তো এই সরকারি নিয়মে কি আছে আপনি শিক্ষকতার পাশে ব্যবসা করতে পারেন? হ্যাঁ, আমার 500 টাকা তো আমার উপার্জন না হলে আমি করবোই। তাহলে আপনি ব্যবসা সামলাচ্ছেন? হ্যাঁ, আমার টাইম আমি 11টা থেকে 3টা পর্যন্ত 7টার মধ্যে স্কুল করি, বাদ বাকি টাইম আমি কি করব? তাহলে স্কুল ফাঁকিতে ব্যবসা করছেন, তাই তো? না, এটা প্রমাণ করতে পারবেন আপনি? গ্রামের লোক যা বলছে আপনি মিথ্যা বলছেন। আমি বাচ্চাকে আপনি জিজ্ঞাসা করেন। গ্রামের লোক যে বলছে? না, গ্রামের লোক শুনুন, আপনি বাচ্চাকে জিজ্ঞাসা করেন। বলছে আপনার নাম? আমার নাম পরিমল দাস। আপনার বাড়ি এখানেই? হ্যাঁ, এখানে বাড়ি। কি এনারা তো ঠিক মতো স্কুলে আসেন না। ঠিক আছে, পড়াশোনা কি করেন সে তো ওগুলো ওরাই জানেন। কেউ বসে আছে চেয়ারে, ম্যাডামরা মাথা চুলকাচ্ছে, মোবাইল দেখছে, এই নিয়ে টাইম পাস হয়ে যায়। বাকি তো ওনারা মোবাইল দেখে সময় পাস করে দেন। যাহা 2 ঘন্টা হলো মিড ডে মিলকে খাইয়ে 1টার সময় এখান থেকে বেরিয়ে চলে যান। কিন্তু সরকারি তো নিয়মে বলছে তো 4টার পরে স্কুল ছুটি দেওয়ার। 4টার সময় সেটা তো আছেই সময়, কিন্তু এনারা তো ওটা মানেন না। এনাদেরকে তো বাড়ি যেতে হবে না, এই হচ্ছে ব্যাপার। বাড়িতে মানে এখান থেকে ওনাদের মালদা বাড়ি, 2টার সময় বাস আছে, বাসটা ধরতেই হবে, এটাই ওনাদের টেনশন। কিন্তু সরকার যখন ওদের বেতন দেয়, ওদের কিন্তু রীতিমতো মানে রুম ভাড়া দিয়ে ওদের বেতনটা সরকার দিচ্ছে। হ্যাঁ, কিন্তু ওটা ওনারা করেন না তো। এখান থেকে 12:30টায় মিড ডে মিলকে খাইয়ে দিল, বাচ্চাদেরকে খাইয়ে দেয়, 1টার সময় এখান থেকে বেরিয়ে গেল। ব্যাস, ওনাদেরকে 2টার সময় বাস ধরতে হবে। ওই মালদায় যেতে হবে, দূরত্ব দেখে আগে স্কুল ছুটি দিয়ে দিচ্ছে, মানে একটা অজুহাত। হ্যাঁ, এটা একটা অজুহাত। কিন্তু আশেপাশে কি তারা থাকতে চাইলে রুম ভাড়া থাকতে পারবে না? পারবে, অবশ্যই পারবে। কিন্তু সেটা থাকছে না। করবেন না ওটা, ওনাদেরকে তো যেতে হবে বাড়ি। ব্যাস, সেখান থেকে 1টার সময় চলে গেল, বেরিয়ে। আর মিড ডে মিলটা কি দেখছেন আপনারা? মিড ডে মিলে তো যা হচ্ছে তাই, কি খাওয়াচ্ছে না খাওয়াচ্ছে ওটা তো। আর আমরাও তো আর প্রতিদিন থাকি না যে দেখবো এখানে কি হচ্ছে না হচ্ছে। আজকে যা দেখলাম সরজম তদন্ত করে সেখানে পচা দিচ্ছেন ওই আলু আর হ্যাঁ, ওই সবই চলে, আর কি বেগুন চলবে? হ্যাঁ, ওই সবই চলে, আর কি আর চলে। নিয়মিত ডিমও পাচ্ছেন বলছে, অভিযোগ করছে বাচ্চারা। ডিম তো হয়ই না। ব্যাস, ওই বছরে একদিন হয়তো মাংস ভাত খাওয়ালো তো ব্যাস, বাচ্চারা দৌড়ে আসলো, এছাড়া তো আর কিছুই নেই। কিন্তু সরকার তো এদের জন্য বরাদ্দ করছে মিড ডে মিলের জন্য। ওনাদের জন্য তো পার ডে রুটিন আছে যে এটা খাওয়াতে হবে ওটা খাওয়াতে হবে, কিন্তু ওনারা ওই রুটিন দেখে খাওয়াই না তো। ব্যাস, তো এই নিয়ে আপনারা কোনোদিন প্রতিবাদ করেননি? প্রতিবাদ কি, বলতে আসলে তো বলবে যে আপনার তো বাচ্চা আসে না, এই আসে না, ওই আসে না, গার্জেনদের দোষ, বাচ্চারা গার্জেনরা দেখে না, এইসব বলেই কাটিয়ে। কারণ বাড়িতে থাকলে সে গার্জেনের, কিন্তু স্কুলে আসলে তো গার্জেন শিক্ষক হয়ে যাচ্ছেন। ওনারা ওই গার্জেনদেরকেই বলে দেয়। গ্রামের লোক মানে অত নাই তো, বুঝে না। হ্যাঁ, বাচ্চার দোষ, আচ্ছা ঠিকই আছে, ব্যাস এই হয়ে গেল, আপনার বাচ্চারই দোষ, আপনার তো বাচ্চা স্কুল আসে না নিয়মিত, এই বলেই কাটিয়ে দেয়, ব্যাস হয়ে গেল। গ্রামের নাকি 2 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন, ওনারা নাকি নিয়মিত আসেন না।
ওনারা তো আসেন না, ওনারা তো আজকে এই যে আজকে যেমনি বর্ষা চলছে ওনারা আসেননি, অসুবিধা, ব্যাস আসলেন না, এই হচ্ছে ব্যাপার। অভিযোগ কেমন করে যাব? তাহলে কি করে বেতন তুলছেন মাসের শেষে? ওটা হয়ে যাচ্ছে, হেডমাস্টার মশাই আছেন, করে দিচ্ছেন ব্যবস্থা। আপনার নাম? আমার নাম দীপঙ্কর দাস, বাড়ি? এই গ্রামেরই বাসিন্দা। স্কুলে পড়াশোনা আমাদের ঠিক হচ্ছে না। হ্যাঁ, স্কুলের পড়াশোনা ঠিক হচ্ছে না। একটা রুমে সব বাচ্চাকে ঢুকাই গুলো সব মানে টিউশনে পড়াচ্ছে মনে হচ্ছে। কতজন শিক্ষক রয়েছে? 6টা। নিয়মিত শিক্ষক আসছে কি? আসছে না, টাইমে আসছে না। কেউ 11টায়, কেউ 10:30টায়, কেউ 11টায়, 12টায়, এমনি মানে কোনো টাইম টেবিল নাই। আজকে কতজন শিক্ষক এসছে? আজকে মিনিমাম কোটা এসছে রে? 3টা। কিন্তু এখানে তো 6জন শিক্ষক রয়েছে। তো আসেনি রে, কি বলবো? মানে আজকেও 3জন অনুপস্থিত। হ্যাঁ। আর মিড ডে মিলটা কি দেখলেন আপনারা? কিসের কথা বলছেন? মিড ডে মিল কি দেখলেন? মিড ডে মিল? মিড ডে মিল ওই খাবারটা? হ্যাঁ, খাবার তো ওই যে দেখলাম আজকে বেগুন, আলু, সয়াবিনের তরকারি আছে। বেগুনগুলো পচা বুঝো সব, আলু পচা, দেখলেন তো? মানে পচা সবজি দিয়ে রান্না হচ্ছে। হ্যাঁ। তো এর আগে কোনো প্রতিবাদ করেননি আপনারা? করেছি কিন্তু আমাদের উল্টা মারতে আসছে। এরা মাস্টাররা কিন্তু কাজ হচ্ছে না। কাজ হচ্ছে না, আমাদেরকে ধমকে দিচ্ছে উল্টা। প্রতিবাদ করতে গেলে কি জানাচ্ছে মাস্টাররা? বলছে এই স্কুল বন্ধ হয়ে যাবে, ই হয়ে যাবে, আমাদেরকে ধুমকি দেখাচ্ছে। মানে স্কুল বন্ধ করা তার হুমকি দেখাচ্ছে। হ্যাঁ, বলে স্কুল বন্ধ হয়ে যাবে। আর স্কুল তারা কখন খুলছে? স্কুল তো 11টার দিকে। আর কখন যাচ্ছে বাড়ি? ছুটি হচ্ছে কখন? একটা 12:30, 1টার মধ্যে চলে যাচ্ছে বাড়ি। কিন্তু নিয়মিত 4টা পর্যন্ত স্কুল চালানোর কথা। 4টা, 3:30 অবধি স্কুল খোলা থাকবে, কিন্তু এরা খোলা রাখছে না। আপনার নাম? আমার নাম হৃদয় দাস। বাড়ি? আমার দা। মালদার মাস্টাররা কোনোদিন 11টায় এসে ঘুমায়, কোনোদিন 11:30টায় আসে, ওদের দূর থেকে আসতে দেরি হয়। আর গ্রামের মাস্টার কিন্তু আমাদের বুঝতেই পারছেন গ্রামের কি অবস্থা। গ্রামের মাস্টারকে তো কোনো কথা বলাই যাবে না, বললেই তো বাস। আর আমরা গরিব মানুষ জানি যে লেখাপড়া জানি না, স্কুলে পড়তে দিয়েছি যে ছেলেরা ভালো করে শিক্ষা পাবে, তো ছেলেরা তো ঠিকভাবে শিক্ষা পাচ্ছে না। তবে মালদার মাস্টাররা ঠিকই একটু দেরি করে আসছে, ওদের আসতে দেরি হচ্ছে। না, মাস্টার যেদিন রান্না করতে আসি ও 2টার পরেই ছুটি হচ্ছে। মানে মিড ডে মিল কি এখানে বসিয়ে খাওয়াই না না, বসিয়ে খাওয়াচ্ছি। বাচ্চাদেরকে আমরাই তো মিড ডে মিল দিয়ে দেই? না না, আমরাই খাওয়াচ্ছি, বসাই খাওয়াচ্ছি। আমাদের মিড ডে মিলে কিন্তু সেই পচা বেগুন, পচা আলু, সেগুলো রান্না কিভাবে হচ্ছে এখানে? ওটা তো স্যার হতেই পারে, কি করবো, হয়তো বেগুন আলু কিনেছে, পচা বের হয়ে গেছে, তার কি আমাদেরকে যারা রাঁধুনি রান্না করছি কেটে ফেলতে হবে, ভালোটা না, দিতে হবে। যেগুলো কি বাজারে উচ্ছিষ্ট যেগুলো ফেলে দিচ্ছে সেগুলো কি কুড়িয়ে আনছে মাস্টার, না কিনে নিয়ে আসছে টাকা দিয়ে? না না, টাকা দিয়ে কিনে নিয়ে আসছে। তো টাকা দিয়ে তো খারাপটা কিনে নিয়ে আসবে না? তো এখন মাস্টাররা বলবে খারাপটা কেন আনছে, কেন দিচ্ছে। আর জেনে দিলে অবশ্য খারাপ ঠিকই পারে, বেগুন পচা, এই পচা, আলু পচা। তো সেগুলো খেলে অসুস্থ হয়ে পড়ে না বাচ্চারা? ওটাই কালকে যেমনি আমরা রান্না করলাম, তো অনেক কি কেটে কুটে ফেললাম, আর কি করবো। আর এখানে তো সপ্তাহে একদিন করে ডিম দেওয়ার নিয়ম, যেটা অভিযোগ উঠছে যে নাকি না, ওটা আপনারা হচ্ছে না। মাসে একদিন ডিম দেন। না, ওটা হচ্ছে না, ডিম- সবটাই দিচ্ছে না। সেটা তো মানে মাসে, বাচ্চাদের পোষাচ্ছে না, 2 টাকা না কি দিচ্ছে, বাচ্চাদের কত দিচ্ছে। কিন্তু সপ্তাহে একদিন করে ডিম দেওয়ার নিয়ম রয়েছে। না, দিচ্ছে না, মাস্টাররা বলছে আমরা পারবো না। আপনার নাম? আমার নাম সুভাষ, আপনি এখানকার রাঁধুনি? এখানকার লাগেনি প্রাইমারি। আপনি সপ্তাহে কদিন রান্না করতে আসেন এখানে? সপ্তাহে 2 দিনও করে, 1 দিনও করে। আপনাদের গ্রুপে কজন আছে? আমাদের গ্রুপে 3 জন আছে। কটা গ্রুপে রান্না হয় এখানে? এখানে কটা? 14 জন টোটাল। কটা গ্রুপে রান্না করেন না না, আপনারা? 4টা গ্রুপে। 4টা গ্রুপে 13 জন রান্না করছে। অনুপস্থিত। আজকে আপনার কিছু মানে একজন টিচার আপনার মালদাতে একটা প্রোগ্রাম ছিল বিপিএসসি, আর আপনার কাস্টমির একজন মহিলা টিচার আছে, উনি অসুস্থ আছেন বলে ছুটি নিয়েছেন। আর গ্রামের যে একজন প্যারা টিচার রয়েছে উনি তো বলছে দীর্ঘ দিন ধরেই আসছেন না স্কুল। ওরকম না, আসেন আপনি, ওগুলো মানে অভিযোগ মানে সবগুলো সত্যি না। তারপরে যেগুলো সুবিধা অসুবিধা আছে বা অভিযোগ হবে আমি ওটা খতিয়ে দেখে ওটা যথাসময়ে সিদ্ধান্ত নিয়ে যেন কোনো অভিযোগ না থাকে স্কুলে। এই যে 3 জন শিক্ষক আসেনি ওনারা কি সিএল নিয়েছেন আজকে? ওনাকে লিখিত দিয়েছে আপনাকে? লিখিত দিয়েছে। গ্রামের যে মহিলাটা যে শিক্ষিকা আসছেন না উনি মানে লিখিত দিয়েছেন। উনি তাহলে এই যে ফাঁকি উনি মাসের শেষে কি করে বেতন তুলছেন তাহলে? না না না, ফাঁকি আসে না আপনার, তো ফাঁকি ওগুলো বলা যাবে না, আসেন স্কুলে আসেন। আর আপনার কটা এখানে ক্লাসরুম রয়েছে? আমার 3টা ক্লাসে। তো 3টা ক্লাসরুমে আপনি এক ক্লাসে বসে এখানে করাচ্ছেন বাচ্চাদেরকে? হ্যাঁ, বলেন। ওই বিল্ডিংয়ের অবস্থাটা খারাপ হয়েছে এখন। কিন্তু বিল্ডিং এর অবস্থা দেখলাম ভালো রয়েছে, সেখানে তো কোনো জল চুয়ে পড়ছে না। জল আপনার পড়ছে, জল পড়ছে। তো 6টা শিক্ষক এক রুমের মধ্যে কি করে পড়াচ্ছেন আপনারা? আজকে আপনার হয়েছে, আজকে হয়েছে আপনার, আজকের জন্য বলছি। আর মিড ডে মিলের রান্না নিয়ে অভিযোগ তুলছেন যে নিয়মিত রান্না হচ্ছে না, বিশেষ করে শনিবার বন্ধ। না না না, এটা অভিযোগ একদম ভিত্তিহীন। শনিবার বন্ধ কেন রাখছেন রান্নাটা আপনারা? আমার এখানে কোনো দিন শনিবার বন্ধ থাকে না, কোনোদিন না, একদিনও হবে না। কিন্তু সরকারি অনুযায়ী পুষ্টিকর খাবার দেওয়ার কথা সেরকম তো পাচ্ছে না বাচ্চারা। এটা আমরা করছি, যেমন যেটা আর কে যেটা ইয়ে আছে ওটা দিয়েছে, সয়াবিনের তরকারি আছে, আজকে মেনু আছে ওটাই দিয়েছি।
স্কুলে কতটি বাচ্চা রয়েছে বর্তমানে? বর্তমানে আপনার 65টা। কি ক্লাস পর্যন্ত? কি ক্লাস? কি ক্লাস? থেকে 5 মা মনুষা বিল্ডার্স MMB ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, ITI কলেজ, ল কলেজ, B.Ed কলেজ, ভর্তি চলছে। JRS পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, KBM, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।